15 বছর আলেমদেরকে যারা জঙ্গি বানিয়েছে সেই প্রথম আলোর সাংবাদিকেরা এখনো অফিস করছে। সন্তোষের কিছুই হয়নি, সন্ত্রাস দমন আইন এখনো বাতিল হয়নি, জেলখানায় এখনো আপনাদের অনেকেই বন্দী, আপনারা কিছুই করতে পারেননি, পারবেনও না, গ্যারান্টি দিলাম। সম্প্রতি আলেমদের উদ্দেশ্যে এমনটাই বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। আলেমদের উদ্দেশ্যে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন আলোচিত সমালোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসাইন তার দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, সম্মানিত আলেম সমাজ, আপনাদেরকে অনেক উপরে দেখতে চাই। আপনারা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে আমার চেয়ে খুশি আর কোনো সাংবাদিক হবে না। আপনাদের লক্ষ্যের সাথে আমি পুরো একমত, কিন্তু কৌশলটা ভিন্ন। ঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এই দেশের ভাগ্যে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। আমি আমেরিকা নাকি কাদের দালাল, সেটা আমি যেদিন মারা যাব তার পরদিন মন্তব্য করার অনুরোধ থাকলো। আপাতত আসল শত্রু চিনতে শিখুন। 15 বছর আলেমদেরকে যারা জঙ্গি বানিয়েছে সেই প্রথম আলোর সাংবাদিকেরা এখনো অফিস করছে। সন্তোষের কিছুই হয়নি, সন্ত্রাস দমন আইন এখনো বাতিল হয়নি, জেলখানায় এখনো আপনাদের অনেকেই বন্দী, আপনারা কিছুই করতে পারেননি, পারবেনও না, গ্যারান্টি দিলাম। আমার মধ্যস্থতায় অন্তত 100 আলেমের জামিন হয়েছে। আমাকে আমেরিকার দালাল বানিয়েছেন, আর যাদেরকে নিয়ে বায়তুল মোকাররমের গেইটে মিছিল করছেন তাদের মধ্যে অনেকেই ডিজিএফআই এর সাথে বৈঠক করেছে। কালেমা খচিত কালো পতাকা বানিয়ে আপনাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, যেই পতাকা একটি দেশের গোয়েন্দা সংস্থার বানানো কথিত ইসলামী দলের পতাকা হিসেবে ব্যবহার করা হয়। কালেমা লেখা পতাকার কারণে জীবন দিতে হলে দিব, কিন্তু কালকের পতাকাগুলো যিনি আপনাদের হাতে তুলে দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করুন তিনি এই পতাকা কোথায় পেলেন। ওয়াকারের ডিএমআই এর সাথে হেফাজতের কে কে বৈঠক করেছে খোঁজ নিন। ব্যক্তিগত আক্রমণ করব না, তাই নাম ধরে কিছু বললাম না। 1 বছর হয়ে গেল আলেমদের মুক্তির জন্য একটা সমাবেশ করতে পারলেন না, কিন্তু আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। আমেরিকাকে ধাক্কা দিয়ে ভারতের সাথে মিলিয়ে দেওয়ার পরিণাম কি সেটা অচিরেই বুঝতে পারবেন, কিন্তু সেদিন হয়তো কিছুই করার থাকবে না।